আমাদের অমাবস্যা রাতে গ্রামের নাম ছিল কালীতলা। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু বাঁশের সাঁকো, আর তার নিচে কালো নদী। গ্রামের মানুষরা একটা নিয়ম মানত: অমাবস্যার রাতে কেউ ঘর থেকে বের হতো না, কারণ সেই রাতে ফিরে আসে নিশির মা। বহু বছর আগে গ্রামের এক বিধবা নারীকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। মরার আগে সে শুধু একটা কথাই বলেছিল: অমাবস্যা এলে আমি ফিরব, সবাইকে নিয়ে যাব। তারপর থেকেই অমাবস্যার রাতে অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে সাহসী যুবক রাকিব ঠিক করল সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। হাতে টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল সেই পুরনো সাঁকোর দিকে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ নদীর ওপার থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো, মাছাও, মাছাও। রাকিব ধীরে ধীরে সাঁকোর উপর উঠল, কিন্তু মাঝপথে গিয়ে সে থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো সাদা আলোয়, মুখ ফেটে গেছে আর লম্বা চুল বাতাসে উড়ছে। কপালে রক্তের টিপ, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। রাকিবের হাত থেকে টর্চ পড়ে গেল। হঠাৎ চারপাশ থেকে অসংখ্য মৃত মানুষের মুখ ভেসে উঠল কুয়াশার মধ্যে। তারা একসাথে ফিস ফিস করে বলল, ফিরে যা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিশির মা ধীরে ধীরে রাকিবের কাছে এগিয়ে এলো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আজ তুমি আমার সাথে থাকবে। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু সাঁকোর উপর রাকিবের জুতো জোড়া খুঁজে পেল, আর নদীর পানিতে ভেসে আসছিল এক ভয়ঙ্কর হাসির শব্দ।